জামাইবাবু, তুমি তো আমাদের প্রোটোকলটা মানছো মাসখানেক হয়ে গেল। আগের বারে ওজন করে গেছিলে দেখলাম 81 কিলো, এবারে 77 কিলো হয়েছে। এমনি শরীরের দিক থেকে কি কি উপকার পেয়েছে বলে মনে হচ্ছে? শরীরের দিক থেকে একটু শরীরটা হালকা লাগছে, যেরকম ভাবে বলেছিল সেরকম ভাবে আমি ডায়েটিংটা করে যাচ্ছি। বাইরে কোনো খাবার কিছু খাচ্ছি না, সব কিছু ছেড়ে দিয়েছি। যেটুকুন ডায়েট দিয়েছে সেইভাবেই আমি চলছি। এই করে আমার শরীরটা অনেকটাই সুস্থ আছে। এখন রাত্রিরে কটায় ঘুমিয়ে পড়ো? রাত্রিরে 10টা, 10:30টার মধ্যে আমি শুয়ে পড়ি। 8টার মধ্যে হয়ে যায়, ডিনার হয়ে যায়। আচ্ছা, 12টা থেকে 12:30টার মধ্যে আমার লাঞ্চ হয়ে যায়। আর সকালে ঘুম থেকে কটায় ওঠো এখন? আমি উঠি কমসে কম 4:30, 5টায় উঠি। একটু মর্নিং ওয়াক, হাঁটাহাঁটি করি, ব্যায়াম করি। করি আবার 6টার সময় এসে একটু পুদিনা পাতা, তুলসী পাতা, কড়ি পাতা দিয়ে একটু গরম করে একটু খাই। খাওয়ার পর 10:30, 11টার সময় স্যালাড খাই। ফলটা ওই 8টার সময় ফলটা খাই। 11:30টার সময় স্যালাড খাই। 12টার সময় লাঞ্চ করে দেয়। আবার সেই সন্ধ্যে 7:30, 7টার সময় স্যালাড খাই। 8টার মধ্যে ডিনার কমপ্লিট করে 10:30, 11টার মধ্যে শুয়ে পড়ি। আবার ভোরবেলা 5টা, 4টে এরকম উঠে পড়ি। 4টে, 5টায় উঠে পড়ি। উঠে ব্যায়াম ট্যাম করি, যোগা করি। মানে ওয়েট যে 4 কিলো কমলো, এটা পুরো ন্যাচারাল উপায়ে কমলো, খাওয়া দাওয়া ব্যায়াম করেই, কোনো ওষুধ ছাড়াই চললো। এইভাবে আগামী দিনে মানে আরো ওজনটা কন্ট্রোলে চলে এলে, মানে আমাদের পেটেই তো আমাদের মেন সমস্যা মানে হয়ে যায় যখন আমাদের ভুঁড়িটা বেড়ে যায়। তো যখন আরো আমাদের অর্গানগুলো আরো ভালো থাকবে, তো এইটা রেগুলার কন্টিনিউ করতে হবে। তো আশা করছি অনেকেই আমাদের পদ্ধতিতে এসে, যেটা অনেকের হাঁটুর সমস্যা হয়ে যায় বয়সকালে, সেই সমস্যাগুলো কমবে, হাঁটুর উপর চাপটা কমবে, ওয়েটটা কমবে। হাঁটু কি তোমার একটু সমস্যা হতো? আগে হতো, এখন তো দেখতে হচ্ছে, এখন হচ্ছে না। তাহলে এইটা কন্টিনিউ তুমি করো, আর যখনই যা দরকার পড়বে আমায় কল করে নিও। যাই সমস্যা হোক, সর্দি হোক, লুজ মোশন হোক, ভমিটিং হোক, যে কোনো প্রবলেমের জন্য আছি, মানে কল করে নিও, যেটা বলবো সেভাবে চলো, তাই তো? ওইটা করলে। আর জামাইবাবু যে সবকিছু পারফেক্টলি করতে পারে, সেটা আমাদের দিদির জন্য। দিদি একদম সবকিছু টাইমে করে দেয়, একদম টাইমে করে দেয়। আমি এটা টাইমেই করব, যাতে সুস্থ থাকে, সুস্থ সবল থাকে, মেডিসিন ছাড়া। না, দিদির খাটনিটা পুরো সার্থক হয়েছে। মেডিসিন ছাড়া মানুষ সুস্থ হবে, একদম ন্যাচারাল উপায়ে। এই নয় যে না খেয়ে কমছে, খেতে দেওয়া হচ্ছে না, তাকে মাছ, মাংস, ডিম সমস্ত কিছু ছাড়িয়ে দেওয়া হবে ইন ফিউচার, তাও নয়। সমস্ত কিছু খেয়ে দিয়েই তা, কিন্তু ঠিকঠাক ভাবে ডায়েট মেনে চললে মানুষ ঠিকঠাকই থাকতে পারে। এটা আমি তো মানে পুরোটা সুস্থ হওয়ার পরে আমরা যে চিটিং ডায়েট অ্যালাউ করব, সেটা বলে দিয়েছি যে অকেশনাস পড়লে সেটা তখন চিটিং ডায়েটটা অ্যালাউ করব, যাতে সবকিছু রোগ আমার কন্ট্রোলে চলে আসে। তারপরে চিটিং ডায়েটটা সপ্তাহে 1 দিন বা মাসে 2 দিন আস্তে আস্তে অ্যালাউ করব, যাতে আমার তার এফেক্টটা না পড়ে শরীরে। এইভাবেই পুরো সম্পূর্ণ সুস্থ জীবনে আমরা ফিরতে পারি আমাদের নিজেদেরই। তাই আমি আমার স্যার ডক্টর বিআরসি ও যাদের আমি ফলো করি সিনিয়রদের সবাইকেই ধন্যবাদ, আমাকে এত সুন্দরভাবে ট্রেন করার জন্য। যে আমি অসংখ্য ধন্যবাদ যে এইভাবে মানুষকে উপকৃত করতে পারছি। এখানে আমি ভিডিওটা শেষ করলাম।